রহিম ভাই 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 মুইও ভাইও বাড়িতে আছেন ভাই? হ্যাঁ ভাবি আসুন, তোমরা কেমন এই সাত সকালে উঠিয়ে হে? শরীরটা বেশি ভালো না ভাই। কি হয়েছে ভাবি? কি এমন করে দেখতেছেন ভাই? ওই মোবাইলত এই মোর বেডিটার ছবি বড় আকারে বিল করে দিছে। মোর বেডিটা বিসিএস ক্যাডার হয়েছে, তাহে দেখবেন না আর পড়বেন না, মনে করবেন না এই এলাকার সকায় আজকে মিষ্টি খোয়াই। তোমার সে কপাল ভাই। কে ভাবি কান্দেন কে? ভাবি কি হয়েছে ভাবি? কান্দেন না কে ভাবি? তোমার বেডিটাও যদি তোমার বেডির মতো হবার পায় নয়, তোমার ভাই আছে না, সেবালিক দিয়েও দিবে চাই ভাই। কি কনে গেলে তোমরা ভাবি? সেবালি খালি ক্লাস 8 পড়ে, উইয়ের হলো 18 বছর হয়ে নাই, তাতে উইয়ের বিয়ে দিবে চা তোমরা? হয় ভাই, ওর বেডিটা তুই পড়া বলবাস্তান ভাই, ডাক্তার বানবাস্তান। তা দেখো তো, ডাক্তার বানবাস্তান, ইঞ্জিনিয়ার বানবাস্তান, এটা তো ভালো কথা। এলা সরকার থেকে বই দেয়, সরকার থেকে উপবৃত্তি দেয়, পড়াপড়াতে সমস্যাটা ঘটি। তোমার ভাইও কেন বুঝেন ভাই, ওরিটা মোর সেই জন্য রিকুয়েস্ট। আচ্ছা ভাবি, ভাই আচ্ছা মুই তোমার বাড়ি এরা যান যারা কোন যে ভাবি মোর বাড়িতে গেছে, ভাবি যা কয়া আছে তুই বলে কিসে তোর বেরিয়ে দিও বেশ। ভাইও দোহাই লাগে মোর, তোমরা মোর কথা কন্যা মুই এড়িয়ে আসছো, তাইলে তোমার ভাই মোকে টাঙ্গে শেষ করবে ভাই। আচ্ছা ভাবি, মুই এলা কোন মুই এলা কুটি আছে ভাবি? ওই তবে বাড়ির তবে বাজারে দেখা ভাই। আচ্ছা ভাবি, মুই এলা কোন তোমরা বাড়ি যাও, মুই এলা এটা থেকে যা, মুইও বাজার যাবার না তো মিষ্টি বিলি, ওটি যদি দেখা হয় মুই এলা এর সাথে কথা কই। আচ্ছা ভাবি যাও ভাবি, ঔষধ খান ভাবি। আচ্ছা মুইও দেহ বাজার যা দেহ, এই কোবারটা গেল কুটি কিসের এত ছোট বেটি করে বিয়েও দেয়, আজকে উইয়ারে পাশে আসুক মই। বাজার আসলাম পেয়ারালিটা দেখা করা লাগিল, কি খবর? পেয়ারালির নাম্বারটাও নাই। ওই পেয়ারালি তো বাজারও তো মনে হয় নাই। দেখুন কত রে পেয়ারালি, পেয়ারালি মুই এলা খেলাতে খুঁজবো, ভাত কাপ পা আমি শেষ করে ফেলানো। জরুরি এলা আরে ভাই ও মোর রেডি গুলো আছে না, শেফালি বড় তো হয়ে গেছে। রেডি গুলো ভাই, রেডি গুলো মোর বিয়ে বানা ফোন খাবো বলে মুই আরো খাই মেলা তো। ওর রেডি গুলো আছে না শেফালি, আমি তো না পাস করে দেয় তো ভালো না, বিয়ে দেয় বড় তো হয়েছে, বয়স 14 বছর হয়েছে, ক্লাস 8 পড়ে।
কুচিয়া লম্বাই তো বলক হইছে কেমন আলা চ্যাংড়া চাই কেমন দিয়ে লাগ কলমিষ্ট চ্যাংড়া দিস তুই আজকাল কলমিষ্ট চ্যাংড়া হলে আর ভাতের অভাব হয় না তুই কলমিষ্ট চ্যাংড়া না পরমিষ্ট মোর বলো তো মেলা চ্যাংড়া আছে বলে আরে ভাই ও তুই ডিমের চিন্তা করিস কে ওর বাড়ি সুখত থাকবে ও ডিমের দিতে ভাবে নাকি তুই ভাব তাক করে দেখ এটা এই বাবা ওই বারে যে কুত্তুই আছে না উত্তর পাড়া হ্যাঁ ওই যে উত্তর বারে যে কুত্তু কুত্তির কামাই করে নাকি কুত্তু আছে না ওই কুত্তুর বারে মোটামুটি চ্যাংড়া কোনো ভাল আছে তা মোর বাড়ির সাথে বিয়ে দিবে তা এটা মুই ও তারপর তুই না আলাপ সালাপ করি দেখ যদি রাজি থাকে তা তুই একটা কাজ করি বিকেলে তুমি বাড়ি যাবো তুই না ঘড়ি আয় তুই বাড়িতে আছো মাইও বাড়িতে আছে এই যাবি কথা হলো ওই যে 1 লাখ টাকা দেওয়া নাকি আর এখন মোটরসাইকেল দেওয়া নাকি তুই হলে কোনো টেনশন করিস না ওর জামাই মোর 2-4 গাড়ি চলি ওর বেডিং নিয়ে ঘুরবে ওর গাড়ি দিতে সমস্যা আছে তুই গাড়িও দেন টাকাও 1 লাখ দেন তুই চ্যাংড়া দেখ বাচ্চা কলমিষ্ট চ্যাংড়া দেখ তোলে লেনি টেনশন করা নাকি নয় হ্যাঁ গরিব মানুষ মুখটাও খুলি তুই এক কাজ কর ভাই মুই বাড়ি না খুব মোট তাল বর্তমানে রোয়া গাছ পোকা ধরছে মুই এনে থাক নাকি তুই এক কাজ করিস চ্যাংড়া ধরে আসিস তুই বাড়ি যাচ্ছ বিকেলে আচ্ছা তুই বাড়ি নিশ্চিন্তে যা আল্লাহ কোন ফয়সাল করিয়ে তা ভাই ওই কথাই রইলো তুই বিকেলে ঘুরে আয় ওই যে বোঝে না ওই যে জয়সে খরচ করে আরে ভাই তোমার বলে যন্ত্রণায় তো মুই বাঁচো না রে ভাই খালি চা নাস্তা টাকা তোমার যদি পড়ালা না এই 52 টাকা মানুষ কি তা ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে গেলাম এই তো স্টার্ট দিল কত রে আমি তো পান খাইছি আচ্ছা প্রথম বিয়ের আল্লাহ কোনা দেখো হোল পড়াটা পকেটে দিতে চান এক পা গোস্ত ধরি বাড়ি যা খুশি তোর বেগুনের দাম কত রে ঘটকটা যে কুটি গেছে এ কুতুল ভাই তো খুঁজবেন না লাগবে কি কারবার ওই তোর সাথে নাম করবে না বহনের দুধ দিয়ে কথা হল ওই যে তোর বেটা তো বড় হয়ে গেছে বুঝলি আমি কাজ করে তা ওই যে ওই বেলার ওই যে কুপাতের বেডিগুন আছে না হ্যাঁ ওই যে 52 টাকায় নিয়ম 9 নাম্বার ওয়ার্ডে কিন্তু মেয়ে কিছু করে মেয়ে তো কি বলে একটু পড়ে তা কথা হল যে মেয়েগুলো তো খুব সুন্দর তাদের মতো উজ্জ্বল পরীর মতো সুন্দর চলবে তাহলে চলবে আপনার আছে কি আছে আচ্ছা মোটরসাইকেল তুই টেনশন করিস আর 1 লাখ টাকা দিলেন এটা নিয়ে তুই টেনশন করিস না এগুলো সব মোর বেটা শুধু নিজের কথা কম তাহলে কথা তাহলে ফাইনাল তাহলে মুই তো কথা কথা ধরি আর ও বুঝিস না আসলে আল্লাহ কি বলবা এটা হয় ইনকাম আজকে টাকা দিয়ে এক কোয়ার চড়ার গুস্ত নে আর এক কোয়ার গরুর গুস্ত ধরিয়ে ওই যে খেয়ে খুশি হবে বাড়ি যা উচিত টাকা দিয়ে শাকটা দিবেন যে আরো পোকা শেষ হয় না এই পোকাগুলো কি একটা জ্বালা করলেন রে ভাই পোকাগুলো কেমনে কি করা যায় কি বুঝবো না গরিব মানুষ নই। সাত দোয়া নাকি মোর মনে আলো রে বাবা তাই ভাইও হ্যাঁ ভাইও তোরা কথা তো মুই মনে মনে ভাববেন যাও শুনলাম তোর বেডি নাকি কি হয়েছে সকালে মুখতে কথা ওর বেটি বিসিএস ক্যাডার হয়েছে ওর বেটির ছবি মোবাইলও দেখিস নাই তুই তো মোবাইলও বুঝিস না তুই মূর্খ মানুষ গরিব মানুষ আমারে ভাই ওর বেটি বিসিএস ক্যাডার হয়েছে ছবি মোবাইলও দিছে পেপারও দিছে টিভিত কয় তোমার এসে কপালে ভাইও আমার গরিব মানুষ রয়েছে ধান চাষ করবেন তাও দেখ পোকা ধরছে এইবার ধান হয় না হয় এই টেনশনে বাঁচি না ওটি কি করবেন নাকি ভাই ধান কাটিস এই ভাইও তোর চাপির কথা না ধানের এলাও ধান কাটার বয়স হইতে এলাও খালি এই যে ধানের শীষ আসছে পোকা ধরছে আমি তাহে দেখতে যাও যদি ধান কাটার বয়স হয় নাই এটা যদি বুঝিস তোর বেটি কোনো এলাও যে ক্লাস 8 পড়ে তার তুই কোন হিসেবে বিয়ে দিবে শেষ লক্ষ্য তো
কি কম এলে তোমার ভাই ওর বেড়ি ফির মুই কোনদিন বিয়ে দিবে জানো তোমার মুখে কি আছে ওদের কথা কোন ওই আসবেন না কেউ দেখি এই আদর্শ বাজার আসতাম দেখি খালি শোনো মানে তোর বেটিটা বিয়ে দে বেটিটা কি এলো বড় হয়েছে বেড়ি বড় হয়নি কি হয়েছে উচিত লম্বায় কত প্রাইসে দেন নাই কত সুন্দর দেয়া যায় পাত্রের বর্তমান চাহিদা ভালো এই সময় যদি বিয়ে না দেন তো কোন সময় দেন বিয়ে আরে উসেল আমাদের লাভ আছে গরুর বাছু তো হয়ে দৌড়ে ভাই আমরাও বিয়ে করছি আমারও জীবন চলবেন যে মুইও তো কম বয়সে বিয়ে করছি মোট 30 বছর চেঙ্গের বিয়ে করছি মুই 14 বছর মোর বই সংসার হই কাটেন না একটা বেডি হইছে কতটা বেডি হয়ে গেছে মোর তো কোনো সমস্যা হয় না তোর খুব বাড়তে ওই আমরা আমার দাদি নানিটাই শুনছি যে আমার দাদি নানি ওই ভাত করে দিয়ে ওই যে আগে থেকে একটা বেলা 13 বেলা পাক করছে তারপর শ্যামাস মানে ফিরিয়ে আনছে আর এলা তুই ওই হাট দেওয়া নাকি শ্যামাস কিনে আনা নাকি ব্রয়লার খাই 28 দিনে তুই ব্রয়লার মানে 2.5 কেজি হয় ওগুলো কি পুষ্টি আগত এই ব্রয়লার আসিল এলা তো শাক ওখানে থিওবিক দিয়ে মানে শাকের মানে পাতা মোটা করে আমার বর্তমান আগের আবহাওয়ার এলকার আবহাওয়ার অনেক তফাৎ মই হলে বোঝো না ভাই মোর জীবন সুন্দর চলে না অসুখ বিসুখ নাই মই খাবার জং দাবার জং এই যে দেখ ধান কাটা থেকে শুরু করি ডাঙা ডাঙি গাড়াগাড়ি সব করো মোর শরীরে তো মোর কোনো সমস্যা নাই মই তো ঠিক আছে ভাইও শোন এগুলো কোনো কথা নয় বাংলাদেশ সরকার একটা আইন করছে যে আইনের নাম বাল্য বিবাহ নিরোধ আইন 2017 যদি তুই তোর বেটি যদি বিয়ে দেস বা এলাকাবাসী যদি সেই বিয়ে যদি জড়িত থাকে তাইলে সর্বোচ্চ 2 বছর আর সর্বনিম্ন 6 মাস দিয়ে ফির 50,000 টাকা জরিমানাও করে আর যদি এই 50,000 টাকা দিবেন না পাস তো আরো 3 মাস তোর জেলত থাকা রাখবে তাই তোর মুই ভাই কম তোর বেটিটা কেন বিয়ে দিস নে বেটিটা কেন পড়া বেটিটা প্রতিষ্ঠিত কর তুই বুঝিস এলকার আবহাওয়ার আগের আবহাওয়ার সাথে তুলনা করিস না তো অনুরোধ লাগে ভাই আর তুই বেটিটা বিয়ে দিস নে শঙ্কর তোমার এলে ঘরের আমি নাচ রং আজাইলে কথা তোমার থাকো তো মই বাড়ি যাও রাজা মুইও দেখি তোর বেটিটা তুই কেমন করে বিয়ে দিস দরকার হলে চেয়ারম্যানও জানান দরকার হলে এলাকাবাসী সদায় নিয়ে যান বামনডাঙ্গা ইউনিয়ন যুব সংগঠন নামে একটা সংগঠন আছে দরকার হলে এমাক জানান এমরা যা করার করবে কাই ওটা রাজু হ্যাঁ চাচা মুই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বাবা কেমন আছিস বাবা চাচা আছি ভালো তোমার ভালো আছেন হ্যাঁ মুই ভালো আছো আরে বাবা কিসের বেলে শুনবেন দেখছো তোর বেলে বিয়ের আলাপ চলবেন দেখছে এখনই তো বিয়ে নয় চাচা মেয়ে দেখতেছে কেবল ও আচ্ছা দেহু ভালো কথা তোর বয়সটা কত বাবা মোর তো বয়স 24 চাচা আর যেই টেঙ্গিটের জন্য আলাপ চলবেন দেখছে তাই কাই জানিস ওই উত্তরবার কুবা চাচার বেডি শিপালি এর বয়স কত বয়স তো 14 এই শোন তুই যে মনে করবেন নাকি তোর বয়স 24 তাহলে তোর বিয়ে করা যাবে এটা বাল্য বিয়ে নয় এটা ভুল কথা তোর বয়স যদি ছেলের বয়স 24 মেয়ের বয়স যদি 18-র নিচে হয় ওইটাও বাল্য বিয়ে আর যদি মেয়ের বয়স 20 হয় তোর বয়স যদি 19 হয় তাহলে ওটাও বাল্য বিয়ে আর শোন এই বিয়েটা করিস না তোর বাবু তুই বুঝি কবু আর ওই যে বাল্য বিবাহ নিরোধ আইন 2017 একটা আছে না এই আইনত লেখা আছে যদি কোনো প্রাপ্তবয়স্ক চ্যাংড়া অথবা চেংড়ি যদি বাল্য বিয়ে করে তাহলে তার 1 বছর জেল সর্বোচ্চ আর সর্বনিম্ন তার ফির 6 মাস জেল ফির 50,000 টাকা জরিমানাও করে আর যদি এগুলো দিবেন না পাস তাহলে আরো 3 মাস তো জেলত থাকা লাগবে তুই চ্যাংড়া মানুষ তুই তোর বাপরা বুঝি কইস বাবা আমার কথা বললেন চাচা আমি আমার আব্বা বুঝিয়ে বিয়েটা বন্ধ করি আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে
বর্তমানে যে মোর বিয়ের ধুম পড়ছে চতুর পাশে খালি ডাক বিয়ের জন্য চতুর পাশে কয় পাশে আর যাক কাহিরা কাজী সাহেব হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কেমন আছে হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছে। আছি আলহামদুলিল্লাহ তোমার এইভাবে দেহেনু দৌড়িবেন দেখছেন মানে না ওই নামা হাইলে গ্রামে লেবুর বেডি কোনো দিও এই এটি পর দিকে তাকে যাওয়াই সময় কোন লেবু? ওই যে দোকানের বাড়িতে লেবু। হ্যাঁ হ্যাঁ ওই দোকানি বাড়ির লেবু এ আল্লাহ, ওই একটা বেটি দিয়ে এলো ছোট। ও তো ইয়ার বেটির 18 বছর বয়সও হয় হ্যাঁ ওই যে এলো, তাই তো মনে এলো ছোট। হ্যাঁ। ইয়ের বিয়েটা কেমন করে তোমরা খাতা তুলবে? কেন হইলেই হয় বললে হয় বলতে ইয়ের বিয়েটা খাতা তোলা দেখবেন নয়, ওর একটা খাতা আছে না ওটির মধ্যে ওই তুলি তুলি ওই ডুপ্লিকেট খাতাটা। হ্যাঁ এই যে একটা ভুল করলেন, ওই যে ডুপ্লিকেট খাতাটাতে তুলবেন লাগছে। যদি কালকে যদি আমার আইনি সহায়তা একটা দরকার হয়, তাহলে যদি তোমারটা যদি কাবিন নামাটা বিলি যায়, তাহলে কেমন করে দিবেন? তখন তো কোন বিয়ে করা হয় নাই মুখে কোনো ডবু মনে নাই যদি এই কথা কর, তাহলে আমার আগতে বুঝি কবার পারেন না। ওই কইছো এখন ওই বাপ মাও বিয়ে দেয় তার মোর কি করার মোর তো 2 টাকা ইনকাম করা হবে নাকি আরে শোনেন না কে কাজী সাহেব, এই যে 2 টাকার জন্য একটা জীবন নষ্ট করেন না। এই যে কুড়িগ্রাম থানা দেয়া দেখবেন, কুড়িগ্রাম কোর্ট দেয়া দেখবেন, এমন মামলা পড়েই আছে। ওই যে 18 বছর বাল্য বিয়ে, এবার তো খাতা সরকারি খাতা তোলা নাই। ওই জন্য আমি আপনার একটা কথা কই কাজী সাহেব, কোন ভাই কোন এই মানুষও কেমন বিপদত ফেলান না। ও ভাই ঠিক আছে আর তোমরা তো জানেন যে বাল্য বিবাহ নিরোধ আইনে তোমার 2 বছরের জেল হয় যদি এমন ধরা পায়, ঠিক তোমার লাইসেন্স কোনো বাতিল করে দেয়। তা তো হবে ওই জন্য তোমাকে অনুরোধ করি কই আর এমন বিয়ে হলে পড়ান না। ঠিক আছে রে ভাই আজকে মুই এই যে ভরা মজলিসের কথা দিলু আজ থেকে মুই আর বাল্য বিবাহ করবার না আমরা নিজে বাল্য বিবাহ না করি এবং বাল্য বিবাহে সহায়তা না করি, কারণ বাল্য বিবাহ নিরোধ আইন 2017 আমরা আইনগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে।